আমার কমেন্ট বক্সে জানেন তো কিছু মানুষ এরকম রয়েছে কাঁকড়ার মতন, কারণ একটা কাঁকড়া উপর দিকে যখন উঠতে চায় তখন তারা পা ধরে আরেকটা কাঁকড়াকে নিচের দিকে নামিয়ে দেয়। তারা তো নিজেরা কিছু করতেও পারবে না, সারাদিন কমেন্ট বক্সে উল্টো পাল্টা লিখতে থাকবে। তারা তাদের কাজ করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকবো। কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের জন্য কিন্তু প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। গিয়েছিলাম সুন্দরবন, সেখান থেকে এনেছিলাম কাঁকড়া, 3টে কাঁকড়া প্রায় 750 গ্রাম ওয়েট হয়ে গিয়েছিল। আর এই কাঁকড়াটা করার জন্য এতে কিন্তু আমি আলুও দিয়েছিলাম, কারণ রাত্রিরে খাবো যেহেতু একটু রুটি দিয়ে, যার জন্য একটু আলুটা বাঙালির একটু চাই। তাই জন্য সুন্দর করে কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোও ভেজে নিয়েছিলাম। তারপরে সেই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটু টমেটো সসও দিয়েছিলাম যাতে একটু টক ঝাল মিষ্টি লাগে। তারপর কাঁকড়াটা দিয়ে খানিকক্ষণ কষানোর পর আলু আর টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা প্রেসার কুকারের মধ্যে একটু জল গরম করে নিয়েছিলাম যাতে একটু সুবিধা হয় এবং রান্নাটাও টেস্টও খুব ভালো হয়। তারপরে একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পর প্রেসারে 3টে সিটি মেরে নেবেন আর তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দরবনের দারুণ কাঁকড়ার ঝাল। আর ওপর দিয়ে নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দেবেন। আর দারুণ টেস্ট হয়েছিল এইটা। কারা কারা এই ভিডিওটা দেখে অবশ্যই লোভ ধরছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।